আমি তাকে 100% দিয়েছি। আমি তাকে ভীষণ ভালোবাসি, আমি তাকে চাই, আমি তার জন্য গলা জলে নেমেছি, কিন্তু সে আমার জন্য পায়ের পাতাও ভেজায়নি। আমি একজনকে ভালোবাসছি, তার বদলে আমি ইগনোরেন্স পাচ্ছি। আমি কি করব? কি করে নিজেকে গুরুত্বপূর্ণ বানাবো? যে ইগনোর করছে, কি করলে সে আমাকে চেস করবে, সে আমার কথা ভাববে? আসলে আমরা এমন কিছু নিজেদের বিহেভিয়ারে করে ফেলি যাতে অনেকটা নিজের জন্য গর্ত খুঁড়ে ফেলি। মানে আমরা বিহেভিয়ারে এমন কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস করি, প্রেমে পড়ে, ভালোবাসায় পড়ে, মায়ায় পড়ে, যেগুলো আমাদের করা উচিত নয়, এবং যেগুলো করলেই সামনের মানুষটি তোমাকে ইম্পর্টেন্স কম দেবে। আমি যে জিনিসগুলো বলবো ভীষণ ভালো করে শুনবে এবং নিজের লাইফে এটা অ্যাপ্লাই করো। যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, আজ থেকে তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। আমি তোমাকে বলছি, লিখে রাখো। সবার প্রথমে বলবো, ডোন্ট চেজ এনিওয়ান। কখনো কাউকে চেজ করবে না, কখনো কাউকে চেস করবো না, কারো পেছনে ঘুরবো না। যেটা তুমি ডিজার্ভ করো সেটা তোমার কাছে এমনিতেই আসবে। তার জন্য কারো পেছনে সময় নষ্ট করব না। যে আমাকে গুরুত্ব দিচ্ছে না তার কাছে গুরুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করব না। একসেপ্ট করবে সত্যিটা, আমাকেও পাত্তা দিচ্ছে না, আমাকেও ইম্পর্টেন্স দিচ্ছে না, ইটস ওকে। আমার তার কাছে গুরুত্বপূর্ণ হওয়ার দরকার নেই, এই রকম ভাবে ভাবো। আমরা ভীষণ ইমোশনাল, আমরা ভালোবাসাটাকে অন্য লেভেলে নিয়ে যাই, কিন্তু সামনের মানুষটি ভীষণ স্মার্ট, সে কখনো এইরকমটা করে না। আমরা যেটা করি তার উল্টোটা করে। মানে আমরা ভীষণ ইমোশনাল, দেখো আমার কাউকে ভালো লেগেছে, আমি তো তাকে স্টক করবই, আমি তো তাকে টেক্সট করবই, রাইট? আমি তাকে একগাদা মেসেজ করে ফেললাম, আমি অনেকবার কল করে ফেললাম, সেই মানুষটি আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমার কল রিসিভ করছে না, ইগনোর করছে। ফোন কল রিসিভ করলো, ক্লিয়ার বুঝতে পারছো তোমাকে ইগনোর করছে, তাও তোমার ওই একই দোষ। তুমি বারবার যাবে, বারবার নিজে থেকেই আগে আগে গিয়ে টেক্সট করবে। এটা করে আমরা কি করছি জানো? সেই মানুষটা ভাবছে যে বাহ, ও তো আমার জন্য আছে, বাহ আমি তো সেরা, আমার জন্য সবাই পাগল, এইরকম একটা ফিল করাচ্ছ তুমি তাকে। আর যত সে এটা ফিল করবে, তোমাকে সে তত ছোট করবে। তুমি একটা সময় ফিল করবে তোমার সেলফ স্টিম ডাউন হচ্ছে, তোমার কনফিডেন্স লো হচ্ছে। নাম্বার 3, একটা সময়, আমি স্পেশালি মেয়েদের কথা বলবো, একটা সময় রিলেশনশিপের এইরকমটা আসে, ওই প্রথম যে ফেজটা থাকে সেটাকে আমরা বলি হানিমুন ফেজ। এই হানিমুন ফেজের পরের সময়টায় দেখবে তোমার পার্টনার তোমাকে একটু কম ইম্পর্টেন্স দিচ্ছে। আর সেই সময় কিছু মানুষ পাগল হয়ে যায়, উতলা হয়ে যায় যে আমাকে ইম্পর্টেন্স কেন দিচ্ছে না, কেন দিচ্ছে না, আমি তো পাগল হয়ে যাচ্ছি আর কি, আমি বারবার কল করব, মন খারাপ করব, ডিপ্রেশনে যাব, ইত্যাদি ইত্যাদি। যখন সে বুঝে যাচ্ছে যে তোমার ভালো থাকার কারণ এবং খারাপ থাকার কারণ সে, তখন ডেফিনেটলি সে তোমাকে খারাপই রাখবে। সে কিছু করলে বা সে গুরুত্ব না দিলে তুমি কষ্ট পাবে, তখন ডেফিনেটলি সে সেটাই করবে। এটাই হিউম্যান নেচার। সবার মন এত সহজ হয় না, যত তুমি সহজ করে দেখছো ব্যাপারটা ততটা সহজ নয়। নাম্বার 4, সব কিছুর প্রথমে তোমার নিজেকে ভাবা উচিত। আমি নিজেকে কি করে ভাববো? আমি তোকে ভালোবাসি, সবার প্রথমে তো আমি তার কথাই ভাববো। ডেফিনেটলি তুমি যাকে ভালোবাসো তার কথা ভাববে, আমি বলছি না ভাববে না, কিন্তু তুমি নিজের জায়গাটাও বুঝবে। কাউকে এতটা উপরে বসাবে না যে সে তোমাকে ডিসরেসপেক্ট করবে, সে তোমাকে ইম্পর্টেন্স কম দেবে। এই জায়গাটা তুমি তৈরি করে দেবে না। যেই মুহূর্তে তুমি এই জিনিসটা তৈরি করে দেবে, দেখবে সে তোমাকে টেকেন ফর গ্রান্টেড করছে, সব কাজ করে তোমার কাছে আসছে যখন তার ফ্রি টাইম, কারণ সে জানে তার ফ্রি টাইমে তুমি অ্যাভেলেবেল থাকবে। তাই ইজিলি অ্যাভেলেবেল একেবারেই হবে না। নাম্বার 5, ইউ ডিজার্ভ বেটার। সব সময় মনে রাখবে, নিজেকে এইরকম ফিল করাবে যে তুমি সব সময় বেস্ট জিনিসটাই ডিজার্ভ করো। কেন বলছি আমি এই কথাটা? শুনতে একটু ভুল মনে হতে পারে যে আমি কি তাহলে একটা রিলেশনশিপ থেকে বেরিয়ে আরেকটা রিলেশনশিপে যাব? না, আমি এমনটা বলছি না।
আমি বলছি নিজেকে এতটা ভালোবাসো যে যেখানে কেয়ার নেই, যেখানে রেসপেক্ট নেই, আমার সেখানে দরকারও নেই। এই রকম ভাবে নিজের মাইন্ডসেটটাকে তৈরি করো। যখন সে জানবে যে আমি যদি মানুষটাকে ডিসরেসপেক্ট করি, আমি যদি তার কেয়ার না করি, আমি যদি তাকে পাত্তা না দিই, আমি যদি তাকে দিনের পর দিন ইগনোর করি, তাহলে কিন্তু সে আমার কাছে থাকবে না। এটা তাকে বুঝতে হবে। এই জায়গাটা তোমার নিজে থেকে তৈরি করতে হবে। কি মনে রাখবে? ইউ ডিজার্ভ বেস্ট। তুমি রেসপেক্ট ডিজার্ভ করো, তুমি লাভ, কেয়ার, এই জিনিসগুলো ডিজার্ভ করো। এই রকম ভাবে নিজেকে তৈরি করো। কখনো যেন মনে না হয় যে ও ছাড়া, আমার পার্টনার ছাড়া আমি একেবারে অসহায়, আমার পৃথিবী অন্ধকার। এই রকম মাইন্ডসেট যাদের যাদের আছে তারা অলরেডি ইগনোর হচ্ছ। আমি ডেফিনেটলি জানি যাদের এরকম মাইন্ডসেট থাকে তাদেরই মানুষ ইগনোর করে। যদি তোমার মধ্যে এরকম কিছু থাকে, আমি বলবো ইমিডিয়েটলি চেঞ্জ করো। তুমি যদি নিজেকে দেখার নজরটা বদলে দাও, দেখবে সারা দুনিয়া তোমাকে অন্য রকম ভাবে দেখছে। নিজের জায়গাটাকে নিজের তৈরি করতে হবে।